স্টেজে ডান্স পারফরমেন্স হচ্ছিল আর সেটা দেখতেই আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। আসলে আমরা দুজনেই হারিয়ে গেছিলাম নিজেদের ছোটবেলাতে। এরপরে আমরা একটা আইসক্রিম ট্রাই করলাম, তারপরে বাড়ি আসার পথে দেখছি পিঠে বিক্রি হচ্ছে। পিঠে কি ছাড়া যায়? পিঠের দোকানে গিয়েই দেখি এইভাবে ঢেকিতে চাল কোটা হচ্ছে। তোমরা যারা গ্রাম বাংলায় থাকো তারা তো জানোই, আমিও একটু ট্রাই করে নিলাম। জানো তো আমি ছোটবেলায় দিদুনের সাথে এইভাবে যেতাম চাল কুটতে। আজকে আবার এখানে এসে দারুণ লাগলো কিন্তু আমার এই গোটা মেলাটার মধ্যে সব থেকে বেস্ট পার্ট তো এটাই লেগেছে, দিদুনের সাথে যখন ছোটবেলায় যেতাম সেই কথাগুলো আবার মনে পড়ে গেল। দিদুন যখনই চাল কুটতে যেত আমি তো কিছুতেই ঘরে থাকতাম না, আমিও দিদুনের সাথে যাব বলে খালি বায়না করতাম। এইদিকে মেঘা আমাকে বলছে তুই রুহিকে কোলে নিয়ে এইভাবে চাল কুড়বি, তাহলে তোকে অনেক ভালো মানাবে। লাস্টে বাড়ি আসার সময় বাড়ির সবার জন্য জিলিপি নিয়ে নিলাম, সবার শেষে নিয়ে নিলাম পান। এবার চলো ফিরবো বাড়ি। এই দেখো হাত থেকে পানটাই আমার পড়ে যাচ্ছিল এখনই, কি যে করি আমি কে জানে। দাদা বলছে এদের তো আলাদাই চলে। চলো এই বছরের মতো খাদ্য মেলা তো এখানে শেষ। টাটা সবাইকে, আবার নেক্সট বছর দেখা হবে তোমাদের সাথে।